হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 4:45টার মতো। তো এখন আমি দেখো স্নান টান করে নিয়েছি। তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কি বলবো, মানে সকাল থেকে ক্যামেরাটা যে অন করবো সেই সময়টুকু পাইনি, এতটা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কাজের চাপ ছিল, শরীর ভালো না, তবু কাজের চাপ, মানে কাজগুলো করতেই হবে। তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে। তো বার্থডে করারই কোনো কথা ছিল না, ছেলেরও শরীরটা ভালো নেই। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড জ্বর এসেছিলো। সারাদিন ঝিমাচ্ছে, একদম পুরো কেমন করছে। আর আমারও তো শরীরটা তোমরা জানোই, আমার শরীরও ভালো নেই। তো তবু মর্জি করছে। তবু একটু কেকটা কাটিং করে রাখবো আর কি। তো আমি সব কাজ বাজ ছেড়ে, রান্নাবাড়া সেরে তারপর হচ্ছে একদম এই যে স্নান টান করে চলে এলাম। এখনও খাইনি, খাবো কি, খেতে তো পারি না, এতটুকু করে ভাত খাই, তাও কোনোরকম কোন মানে কীরকম স্বাদ সেটাও বুঝি না। তো চলো একটু কি রান্না করেছি সেটা তোমাদের শেয়ার করি। আর হচ্ছে রাত্রে কি একটু করবো না করবো সেটা সবটা শেয়ার করবো তোমাদেরকে। ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। তো দেখো এদিকটা কি রান্না করেছি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর হচ্ছে এদিকটা বড় মাছ মানে রুই মাছ, আলু বেগুন একটু সিম দিয়েছি, এগুলো দিয়ে ঝোল করেছি। এতটুকুই রান্না, বেশি কিছু করিনি। তারপর হচ্ছে দেখো সন্ধ্যাবেলায় এদিকটা পায়েস বসিয়েছি হাঁড়িতে, আর এদিকটা আলু সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, আর এদিক দিয়ে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। দেখো ডালগুলো কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই একটু হাত দিয়ে ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। তারপর হচ্ছে এদিকটা দেখো পনির রাখা আছে, আর এদিকটা কাজু বাদাম ভেজানো, কারণ নিরামিষ করব আজকে, হচ্ছে মেজদিদের নিরামিষ, তাই নিরামিষ করব। তো ভেবেছিলাম মাছ মাংস করার কথা ছিল, কিন্তু ওদের নিরামিষ আবার মাছ করব, অনেক ধরনের সমস্যা হয়ে যায় আর কি। এমনিতে এটা ভালো না, করারই কথা ছিল না, তাই বাড়ির কয়েকজন মিলে করছি আর কি। আর এদিকটায় দেখো ওরা বেলুন ফুলাচ্ছে। তো ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ, তবু ওর বার্থডে করতেই হবে। আর এদিকটা দেখো দাদা এসছে, বৌদি এসছে। তো বৌদির বাপের বাড়িতে আছে, আর দাদা আমার বাড়িতে। এদিকটায় বৌদি পরে আসবে, তো যেহেতু বৌদির বাপের বাড়ি এখানটায়, তা বৌদি বাপের বাড়ি না এসে কি আর আমাদের বাড়ি আসবে আগে, তাই বাপের বাড়িতে রয়েছে। তো দাদা এদিকটা এসছে কেক আনতে যাবে বলে। তো এদিকটা দেখো বেলুন ফোলানো হয়ে গেছে। তো তারপর দেখো আমার এদিকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকটা ছোলার ডাল হয়েছে, দেশি আলু দিয়ে পনির হয়েছে, আর এদিকটা করে রেখেছি। আর এদিকটা দেখো পুরি ভাজবে, মেজদি বেলে দিচ্ছে, ছদ্দি বেলে দিচ্ছে, আর আমি এদিকটা ভাজছি। আর এদিকটা হাঁড়িতে পায়েসটা আছে। তারপর দেখো এদিকটা ছেলে কেক কাটছে। তো ছেলে আর এদিকটা ভাজতে বসেছে আমার, মানে আমার দাদার মেয়ে, আর এদিকটা হচ্ছে ভাসুরের মেয়ে, দুইজন বসেছে কেকের সাইডে। তো আমি একটু ভিডিও করছিলাম, তো আমার বড় বকা দিচ্ছিল, ভিডিও করতে না করছিল, বলছিল যে সেরকমভাবে বার্থডে করা হবে না, এটা আবার ভিডিওতে করে ছাড়তে হবে। তো আমি আর কিছু কথা বলিনি, জানি কথা বললে এখানটা ঝামেলা বাজবে, তাই কিছু বলিনি। তো তবু টুক করে একটু ভিডিও করে নিলাম, যে তোমাদেরকে সঙ্গে শেয়ার না করলে হয়, ছোট হোক বড় হোক। তো সব কিছু যেহেতু ভালো মন্দ শেয়ার করছি, এটা তো শেয়ার করবই না। আর বর আমাকে বকা দিচ্ছিল, এটা আবার শেয়ার করতে হয়, এটা আবার শেয়ার করতে হয়, কোনোরকমভাবে করবো শুধু। তো তবু আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেউ কিছু মনে করো না প্লিজ। দেখো ওই দিকটা ওর বোনকে, বৃষ্টিকে কেক খাইয়ে দিচ্ছে, এদিকে দুষ্টুকে কেক খাইয়ে দিচ্ছে। তো ওই দিকটা সবাইকে কেক খাইয়ে দিবে এখন। তারপর এদিকটা আরও কয়েকজন ছিল, তো আমি বললাম যে ওদেরকে কেক খাইয়ে দিয়েছিস, তাহলে এদেরকেও কেক খাইয়ে দিত। এদেরকেও দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপর দেখো ওই দিকটা খেতে বসে গিয়েছে, তো ওই দিকটা খাবার দিচ্ছিলাম আমি। আর বৌদিকে বলেছিলাম ফোনটা ধরে দেওয়ার জন্য, তো বৌদি ফোনটা ধরে দিয়েছিল। আর এদিকটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, বর যেহেতু বাইরে ছিল, জানি দেখলে বকা দিবে কারণ। তো আমি বলেছিলাম, তো ওই দিকটা দাদাও শুয়েছিল, আর বৌদিকে বলেছিলাম চুপ করে একটু ভিডিও করে দাও। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা বাই।